তো এর আগের ভিডিওতে আমরা এই এডিট বাটনে ক্লিক করলে এরকম একটা পপ আপ বা মডেল আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম, রাইট? আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এটাতে ক্লিক করব তখন এইখানে আমাদের একটা ফর্ম আমরা শো করাবো, যেখানে হচ্ছে আমাদের এই যে আপডেট করার জন্য এই ডেটাগুলো সহ এক্সিস্টিং ডেটাগুলো সহ আমাদের কিছু ফিল্ড দেখাবে। ওকে, তো সেখান থেকে আমরা যখন আপডেট করব তখন ডাটাগুলো সহ এখানে এটা এই মানে কার্ডটা আপডেট হয়ে যাবে। ওকে, সেটা করার জন্য আমরা প্রথমে কি করব, এই জায়গায় আমাদের কার্ডে চলে আসবো। তো ফার্স্ট অফ অল আমাদের এই যে মডেল টাইটেল যেটা আছে এইটাকে আমরা রিমুভ করে এই জায়গায় আমরা লিখব এডিট অ্যাড্রেস বা আপডেট অ্যাড্রেস। আমরা এডিট অ্যাড্রেস এটা নিলাম, ARESS। ওকে, এরপরে এই জায়গায় বডির মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। কিছু কাজ মানে আমাদের পুরো কাজটাই মূলত এখানে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টমার অ্যাড্রেসের যে ফর্মটা আছে সেটা আমরা এই জায়গায় লিখবো। তো এটার জন্য আমরা প্রথমে ফর্মটা নিয়ে নিই। সো ইটস আ ফর্মটার নেম হবে কাস্টমার আন্ডারস্কোর অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস। ওকে, আর এটা হচ্ছে একটা অবজেক্ট ক্যারি করবে, সেটা হচ্ছে যে অ্যাড্রেস, যে আমরা যেহেতু লুপের ভিতরে আছি, সো এই অ্যাড্রেস অবজেক্টটাকে ক্যারি করবে। ওকে, তার মানে এটা ম্যান্ডেটরি, দেওয়াই লাগবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে একটা আমরা ডিভ নেই, একটা ক্লাস দেই। আম, যেহেতু ফর্মের ভিতরে আছি আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ এর ফর্ম ফিল্ড গুলো নেওয়া ট্রাই করব। ওকে, তো এটাকে আমরা বলি ফর্ম গ্রুপ বলি। হ্যাঁ, ফর্ম গ্রুপ বলবো। আর এইটার ভিতরে আমরা হচ্ছে, আচ্ছা, আমাদের প্রথমে যেটা থাকতেছে সেটা ফার্স্ট নেম লাস্ট নেম। সো ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য আমরা এটা রোতে নিতে চাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম যেন একটা রোতে থাকে দুইটা কলম, কলাম অনুযায়ী। ওকে, এটা করার জন্য আমরা এখানে কি করব, একটা ডিভ নিয়ে একটা রো নেব আমরা এখানে। তাহলে হবে কি, এখানে আমরা দুইটা কলাম নিতে পারবো, ডিভ ডট কল এটা একটা, আর অনুরূপভাবে আমরা আরেকটা নিচে নেব। তো প্রথমত যেটা আমাদের লাগতেছে একটা ইনপুট ফিল্ড, আর যেটার টাইপ হচ্ছে টেক্সট, যেহেতু আমরা নেম নিচ্ছি। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে আমরা নেমের যে ভ্যালুটা এটা কিন্তু আমাদের ঠিকঠাক নিতে হবে। সেটার জন্য আমরা কি করব, এই যে অ্যাড্রেস এটা নেব, নিয়ে আমরা এখানে সিম্পলি ফার্স্ট আন্ডারস্কোর নেম এটা ঠিক রাখা লাগবে। ওকে, সো আমরা এখানে আইডি আমরা এখানে নিচ্ছি না, আমরা এখানে ক্লাস নেব একটা, আর নাম দেবো হচ্ছে ফর্ম কন্ট্রোল। তাহলে আমাদের বুটস্ট্র্যাপের যে ইয়াটা সেটা পাবে। আর এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করব। এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা লিখবো যে ফার্স্ট নেম। আচ্ছা, এটা একটা গেল। তারপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভ্যালু। যেহেতু আমরা আপডেট করব, আমরা জানি যে আপডেট কোনো ফর্ম যদি আপডেট করতে হয় তাহলে সেটার মধ্যে এক্সিস্টিং কিছু ডাটা থাকতে পারে। তো সেই ডাটাগুলোকে আমাদের এখানে শো করাতে হবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা কি করব, এটা আমরা ফর্ম নেব, ফর্মের ভিতরে ফার্স্ট নেম। তার মানে এই ডাটাটা ফার্স্ট আন্ডারস্কোর নেম, এই ডাটাটা আমাদের ব্যাক এন্ড থেকে আসবে। হুম, ছবি ভাই আমাদের এটা আমাদের ডাটাবেস থেকে দিয়ে দিবে যে হ্যাঁ ফার্স্ট নেম হিসেবে তোমার এটা অলরেডি আছে, এখন তুমি যদি এটা আপডেট করে অন্য কিছু লিখতে চাও তাহলে লিখতে পারো। এটা হলো আমাদের এইখানকার কাহিনী। এখানে আমরা এই ইনপুট ফিল্ডটাকে কপি করে লাস্ট নেমের জন্য একটা বানাই। এখানে আসি, যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে থেকে ফার্স্ট নেমের জায়গায় আমরা এটা বলবো লাস্ট নেম, আর এই জায়গায় ফার্স্টের জায়গায় আমরা লিখবো লাস্ট নেম অ্যান্ড অলসো লাস্ট নেম। ওকে, সো এই দুইটা ফিল্ড আমাদের হলো। আর আমরা একটা কাজ করতে পারি যে ফর্ম গ্রুপের মধ্যে মার্জিন উপরে নিচে এখানে বা মার্জিন বটমে আমরা 2 নিই, সেভ দিলাম। এখন আমরা একটা রিলোড দেওয়া লাগবে আমাদের। আমরা যদি ক্লিক করি তাহলে আসার কথা এই যে জন ডোয়, এটা কিন্তু হচ্ছে এই যে এখান থেকে যে নামটা আছে আমাদের অলরেডি সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা চাইলে এখানে লেভেলও ইউজ করতে পারি, তো আমরা চাচ্ছি না এখানে লেভেল ইউজ করতে। যেহেতু আমরা এটা যদি রিমুভ করি তাহলে এই যে এখানে আমাদের ফার্স্ট নেম এখানে দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা,
এটাকে আমরা ক্লোজ করলাম। তো আমাদের দুটো ফিল্ড আসলো। এখন হচ্ছে আমাদের আরো কিছু ফিল্ড এখানে দরকার। যেমন হচ্ছে থাকতে পারে কোম্পানি, হ্যাঁ, তারপরে থাকতে পারে হচ্ছে সিটি, থাকতে পারে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 থাকতে পারে। এগুলা কিন্তু হচ্ছে কমন জিনিসপত্র। তো এগুলোর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ফর্ম গ্রুপ যেখানে নিছি, এইটার নিচে এটাকে আলাদা করে ফেলবো। হ্যাঁ, ফর্ম গ্রুপ এইটার নিচে আমরা নিয়ে আমরা এখানে কি করব, আমাদের যে ইনপুট ফিল্ড বাকি যেগুলো থাকবে এগুলাকে আমরা আলাদা করেই নেব। তো মানে একটা করেই থাকবে, সমস্যা নেই। তো আমরা কোম্পানি নেমের জন্য এখানে একটা ইনপুট ফিল্ড নিলাম। এটার টাইপও আমরা টেক্সট নেব। আর এটা নেমটা হবে এরকম যে অ্যাড্রেস, আর এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হবে কোম্পানি। আর এটার আইডি আমরা না নিয়ে আমরা নেব হচ্ছে ক্লাস। এটা হবে ফর্ম কন্ট্রোল। এটার একটা প্লেস হোল্ডার অবশ্যই থাকবে। প্লেস হোল্ডারটা হবে কোম্পানি। জাস্ট এতটুকু আমরা রাখলাম। আর এখানে আমরা যদি ভ্যালু হিসেবে চাই, ভ্যালু দেখাতে চাই, তাহলে হচ্ছে ফর্ম ডট, এটা হচ্ছে আমাদের কি ছিল, কোম্পানি, রাইট? সো এটা কোম্পানি। এটা কিন্তু মানে কম্পালসারি, এটা কোম্পানি হবে, অন্য কোনো কিছু হবে না। ওকে, সো আমাদের কটা, তিনটা ফিল্ড গেল। এখন এইটাকে আমরা কপি করতে পারি আর একবার করে এই জায়গায় নিয়ে এসে। আচ্ছা, এটার জন্য আমরা মার্জিন বটম 2 দেই, অনুরূপভাবে এটার জন্য দেই, যেহেতু আমাদের নিচে আরো ফিল্ড হবে, তো আমরা এটা দেব। এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, তো এটার জন্য আমরা এটাকে দুইটা অ্যাড্রেস মূলত আমাদের এখানে লেখা যায়, হচ্ছে অ্যাড্রেস 1 আর একটা হচ্ছে অ্যাড্রেস 2। হ্যাঁ, এটা হবে অ্যাড্রেস 1 প্লেস হোল্ডার, আমাদের ভ্যালু হিসেবে। আর প্লেস হোল্ডার হিসেবে আমরা এখানে নেব হচ্ছে অ্যাড্রেস 1। ঠিক আছে, এটা গেল অ্যাড্রেস 1 এর ক্ষেত্রে। আর একটা আছে আমাদের অ্যাড্রেস 2 এর ক্ষেত্রে নিতে হবে। সো আমরা এটাকেই কপি করতে পারি। কপি করলাম। আহ, এইটা আমরা এখান থেকে এই জায়গায় চেঞ্জ করব, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 2, and for the placeholder address 2. ওকে, সো আমাদের এখানে মোটামুটি আমাদের কোম্পানি অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 আমাদের চলে আসছে। আর কি থাকতে পারে এখানে, আমরা যদি আর কি রাখতে পারি, আমরা সিটি রাখতে পারি। আই থিঙ্ক এর পরপরই সিটি। আচ্ছা, আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাড্রেস অবজেক্টটাতে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো কি কি ফিল্ড এখানে থাকে। এখানে কিন্তু আমরা যেটা ইচ্ছা ওটা কিন্তু নিতে পারবো না। হ্যাঁ, সো আমরা কাজ করি, এটাকেই কপি যেহেতু করা আছে এটাকে পেস্ট করে দিই। আর এটা এখানে ঠিক থাকবে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসের এই জায়গায় আমরা দেব হচ্ছে সিটি। হ্যাঁ, আর ফর্মের এই জায়গায় হচ্ছে সিটি হবে। সো আর কোথায় হবে, এই যে এই জায়গায় আমাদের হবে সিটি। সো আমাদের সিটি হয়ে গেল। এরপরে আর একটা আমাদের আরো দুইটা ফিল্ড থাকে। একটা হচ্ছে কান্ট্রি সিলেক্টর। হ্যাঁ, আর তার এগেনিস্টে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রভিন্স। সাপোজ আমি হচ্ছে ইউএস জোনেতে আছি। হ্যাঁ, তো ইউএস জোনের জন্য ওদের হচ্ছে প্রভিন্স থাকে। যেমন হচ্ছে ইন্ডিয়ার জন্য আছে, হ্যাঁ, বাংলাদেশের যদিও নাই। তো যেসব দেশের জন্য প্রভিন্স থাকবে, যদি আমি কান্ট্রিটা সিলেক্টেড ওই কান্ট্রিটা যদি আমরা দেই, তাহলে ওই কান্ট্রির অ্যাগেনিস্টে একটা হচ্ছে ওই আমাদের ইয়াটা দেখাবে, প্রভিন্সের যে ফিল্ডটা সেটা দেখাবে। বাই ডিফল্ট প্রভিন্সটা কি সবসময়ের জন্য হাইড থাকবে। তো এই যে মানে কাজটা যে হবে, যে অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করব বা কান্ট্রিটা আমরা সিলেক্ট করব, সেই অনুপাতে হচ্ছে আমাদের প্রভিন্সটা দেখাবে। এটা আসলে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে জাভা স্ক্রিপ্টের দিকে না গিয়ে আমরা হচ্ছে র ভাবে আমরা করে যাই। এরপরে শেষের দিকে আমরা এই জাভা স্ক্রিপ্টটা ইউজ করব। ওকে, তো শুরুর দিকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটা রো হিসেবে আমরা নিতে চাচ্ছি। তো আমরা কাজ করি, এটাকে আমরা ফালাই দিই, আমরা জাস্ট ফালাই দিই। হ্যাঁ, তো যেহেতু প্রভিন্স এবং আমাদের কান্ট্রিটা এক লাইনে থাকবে, সো আমরা এখানে একটা রো নেব।
সো এখানে আমরা রো নিলাম। রো এর ভিতরে আমরা হচ্ছে জানি দুইটা কলাম আমরা নিতে পারবো, দুইটা কেন একাধিক কলাম নিতে পারবো, কিন্তু আমরা হচ্ছে দুইটা নেবো অ্যাকচুয়ালি। ওকে, সো এটা একটা কলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করে রাখলাম। এরপরে এটার মধ্যে আমরা আর একটা ডিভ নেই, আমরা ডিভ নিয়ে আমরা এটাকে কি বলি, সাপোজ সিলেক্ট কান্ট্রি, এরকম একটা কিছু আমরা বললাম। হ্যাঁ, এই সিলেক্ট কান্ট্রির ভিতরে আমরা মূলত এখানে সিলেক্টর থাকবে। তো আমরা এখানে একটা লেভেল নেই, হ্যাঁ, শুধু এইটার জন্যই আমরা লেভেল নেব। এটা আমরা ফর আমাদের এখানে দরকার নেই, জাস্ট লেভেল নেব আমরা এখান থেকে, যেটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি নামে থাকবে, সিলেক্ট কান্ট্রি, সরি এটা হবে সি, এবং এটার পরে এখানে হবে মূলত সিলেক্ট। হ্যাঁ, আর এটার হচ্ছে মাস্ট একটা নেম থাকবে, সেটা হচ্ছে আমরা জানি যে এই যে অ্যাড্রেস, আর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হবে কান্ট্রি। হ্যাঁ, তো এটা থাকলো। আর আচ্ছা, এখানে আমরা ফর্ম কন্ট্রোল কোথাও বাদ গেছি না, যায়নি। এইখানে আমরা ক্লাস হিসেবে নেব ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, যেন আমাদের বুটস্ট্র্যাপের স্টাইলটা পায়। এরপরে আমরা এখানে আরো একটা জিনিস নেব, ডাটা ফর্ম আইডি আমরা নিতে পারি। এরপরে হচ্ছে যেহেতু আমাদের এটা সিলেক্ট করতে হবে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ডাটা ডিফল্ট যে ভ্যালুটা সেটা আমরা এখানে রেখে দিতে পারি, কারণ সিলেক্টেড যে ডিফল্ট ভ্যালুটা ওরা আমরা যেন ইউজ করতে পারি আমাদের এখান থেকে। সো এটা যেন এখান থেকে দেখায়, সেটার জন্য আমরা হচ্ছে ফর্ম কান্ট্রি যেটা, সেটা আমরা ডিফল্ট হিসেবে এখানে নেব। এটাও জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের সিলেক্টেড করে নিতে হবে। হুম, আর এখানে তেমন কিছু নাই, তবে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট একটা আমাদের এটাকে কি বলে, হুক আছে। হ্যাঁ, সেই হুকটা হচ্ছে কি, অল আন্ডারস্কোর কান্ট্রি, এই যে আমাদের সাজেস্ট করতেছে কান্ট্রি, কান্ট্রি অপশন ফ্ল্যাক্স, অপশন ট্যাক্স। তো এটা হচ্ছে যদি আমরা এখান থেকে যদি সেভ দেই, তাহলে মূলত আমাদের এখানে সব কান্ট্রিগুলো এখানে আমাদের দিয়ে দিবে। হ্যাঁ, এখানে ওই কান্ট্রিটা আমরা হচ্ছে দেখতেছি, তার আগে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস নেব, এই যে কলের ভিতরে, সেটা হচ্ছে প্রভিন্স। তার মানে এইটার এগেনস্টে এইটা থাকবে। যদি প্রভিন্স মানে যেই কান্ট্রিটা সিলেক্টেড হবে সেই কান্ট্রির আন্ডারে যদি কোনো প্রভিন্স থাকে, তাহলে এই আমাদের যে ফিল্ডটা আছে এটা দেখাবে, না হলে বাই ডিফল্ট সবসময়ের জন্য ডিসপ্লে নান থাকবে। সো আমরা এটাকে ডিপ, আর এখানে আমরা ক্লাস নেই, আচ্ছা উপরে নিচ্ছি আমরা সিলেক্ট কান্ট্রি, তো এখানে আমরা নেই সিলেক্ট প্রভিন্স, প্রভিন্স এটা নিলাম। আমরা যেটা বলছিলাম যে এটা অলওয়েজ ডিসপ্লে নান থাকবে। এনিওয়ে আমরা আগে দেখাই যে কিভাবে আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটার একটা লেভেল থাকবে, লেভেলের ফর আমাদের দরকার নাই, যদিও দেওয়া উচিত। এনিওয়ে, আর এখানে আমরা বলবো সিলেক্ট প্রভিন্স। ওকে, আর এখানে আমাদের হচ্ছে ইনপুট ফিল্ড থাকবে, সরি ইনপুট না, এটা হবে সিলেক্ট, এটাও সিলেক্ট থাকবে। এখানে অপশনগুলো হচ্ছে পুশ হবে আস্তে আস্তে। হ্যাঁ, মানে যেটা সিলেক্ট হবে সেইটার আন্ডারে যদি কোনো প্রভিন্স থাকে, সেই প্রভিন্সগুলো এখানে অপশনস আকারে আর কি আসবে। আমরা বাই ডিফল্ট এখানে কোনো অপশন আমরা রাখতেছি না। ওকে, সো এটার হচ্ছে নেম কি হবে, অ্যাড্রেস প্রভিন্স, প্রভিন্স। ওকে, আর এখানে আমরা চাচ্ছি যে ডিফল্ট হিসেবে, আচ্ছা এটা ক্লাস আমরা নেই একটা, ক্লাস ফর্ম কন্ট্রোল, আর এখানে ডাটা ডিফল্ট হিসেবে যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ফর্ম ডট প্রভিন্স এটা। আর সিলেক্টের ভিতরে কোনো কিছু আমরা রাখবো না, কারণ কি আমাদের এটা বাই ডিফল্ট অলওয়েজ এটা ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, আমরা কান্ট্রি সিলেক্টরের উপর নির্ভর করে এই জায়গায় আমরা অপশনস গুলো পুশ করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। ওকে, সো আপাত দৃষ্টিতে এরকম থাকলো। আমরা যদি এটাকে সেভ দিই, তাহলে এখানে আর একটা রিলোড দেওয়া উচিত।
এখন যদি আমরা এই যে এডিটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে আমরা লক্ষ্য করলে দেখবো যে এই যে এখানে সব কান্ট্রিগুলো চলে আসছে, আমরা কিন্তু কোনো কান্ট্রির নেম এখানে আমরা অপশন হিসেবে দেইনি। এবং এখানে যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, সাপোজ এটা আমরা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে আমরা যখন এটা দেখব, এই যে ডাটা ডিফল্ট কি ইউনাইটেড স্টেটস, এই যে এখানে আমাদের জয়েন্ট ইউনাইটেড স্টেটস এটা কিন্তু সিলেক্টেড ছিল, এই ডাটাটা এখানে ছিল। সো আমরা এটা কাজ করব, এটা আমরা অনলোডে এটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব মূলত। সো আমরা কাজ করি এটা, এই জায়গায় যদি আমরা করি তাহলে আমরা এটা নিচে যদি আসি, সাপোজ এই যে আর্জেন্টিনা, হ্যাঁ, এই যে আর্জেন্টিনার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কি যে বেশ কিছু যে ডাটা প্রভিন্সেস, হ্যাঁ, এরকম ডাটা প্রভিন্সেস নামে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে এবং ভ্যালু হিসেবে আর্জেন্টিনা আছে। তো এই যে ডাটা অ্যাট্রিবিউটস এর মধ্যে থেকে আমাদের যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু প্রভিন্স, মানে প্রভিন্সের নেম দুদিকে, একটা হচ্ছে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আর একটা ইংলিশে। এনিওয়ে আমরা হচ্ছে এই প্রভিন্সগুলো নেব, না সেম সেম ভাবেই দেখাচ্ছে। তো এই প্রভিন্সগুলো নিয়ে আমরা কি করব, এই যে আচ্ছা এটাকে ক্লোজ করতে হবে, এটা বিশাল বড় একটা ডেটা নিয়ে আসে। আমরা যদি এই যে নিচের এই কলামটাতে যাই, এইখানে গিয়ে যদি আমরা দেখি যে এটার ভিতরে কিন্তু ফাঁকা, কোনো কিছু নাই, হ্যাঁ, আর এটা ডিফল্ট হিসেবে কোনো কিছু নাই, ইউনাইটেড স্টেটস কোন প্রভিন্সের আন্ডারে এটাও কিন্তু সেভ করা নাই, এই জন্য হচ্ছে আমরা বাই ডিফল্ট এখানে এইভাবে দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাগুলো এখান থেকে নিয়ে, মানে সিলেক্টরের উপর নির্ভর করে আমরা যদি এভাবে আর্জেন্টিনা যদি সিলেক্ট করি, সাপোজ কোথায় গেল আর্জেন্টিনা, আর্জেন্টিনা এই যে এটা, তাহলে হচ্ছে এখানে প্রভিন্সগুলো দেখাবে। তো এখন এটা কোনোভাবেই দেখাচ্ছে না, কারণ আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। তো আপাতত দৃষ্টিতে আমরা এখানে এটা এইভাবেই রাখতেছি, হ্যাঁ, এটা ক্লোজ করলাম। এখন আমাদের যেটা লাগতেছে আরো আরো কিন্তু বেশ কিছু জিনিস আমাদের এখানে লাগতেছে, তার মধ্যে হচ্ছে আমাদের লাগতে পারে জিপ কোড লাগতে পারে, হ্যাঁ, আর জিপ আছে, ফোন নাম্বার আছে, হ্যাঁ, আর একটা চেক বক্স আছে। তো আমরা এটা যদি এখানে আসি, এই যে গ্রুপ, এটা আমরা কাজ করি, এটাকে কপি করি, যেহেতু আমরা এইটার বাইরে এটাকে এভাবে নিচ্ছি এই জায়গায়। সো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড্রেস জিপ, সিটির জায়গায় হবে জিপ, জিপ ফর্ম ডট জিপ, হুম, বাস এতটুকুই। এরপরে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে কি, আমরা বললাম ফোন নাম্বার, রাইট? তো ফোন নাম্বারের জন্য আমরা অ্যাড্রেস ডট ফোন, ভ্যালু হবে ফোন, আর প্লেস হোল্ডারও হবে ফোন। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আর একটা চেক বক্স, যে আমি এই ফর্মটাকে, মানে এই ডেটাটাকে আমি কি ডিফল্ট অ্যাড্রেস হিসেবে রাখতে চাচ্ছি কিনা। এটা করলে হবে কি, আমরা যখন লগ ইন অবস্থায় যখন আমরা পারচেস করতে যাব, বা পারচেস করতে গিয়ে যখন আমরা লগ ইন করবো, তখন আমাদের বাই ডিফল্ট যে আমাদের অ্যাড্রেসটা অলরেডি সেভ ছিল সেইটা মূলত দিয়ে মানে পুরোপুরি মেকআপ হয়ে যাবে, হ্যাঁ, মানে ফর্মটা ফিল আপ হয়ে থাকবে। তো এটার জন্য আমরা মূলত ডিফল্ট ফর্ম যেটা সেটাকে আলাদা করতে চাচ্ছি। এটার জন্য আমরা সিম্পলি একটা কাজ করি, এখানে এই জিনিসটাকেই আমরা পেস্ট করে দিই, হ্যাঁ, দিয়ে আমরা যেটা করব, এই ইনপুট ফিল্ডটাকে আমরা তুলে দিই, তুলে দিয়ে আমরা যেটা করব, এখানে আমাদের একটা ডিফল্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ফর্ম ডট সেট অ্যাজ ডিফল্ট চেকবক্স, হ্যাঁ, এটা আমাদের ওই চেকবক্সটাকে তৈরি করবে। আর এখান থেকে আমরা যে লেভেলটা নেব সেই লেভেলটার যে টেক্সট সেটা মূলত আমাদের দেখাবে। তো আমরা এখানে যে ফর যেটা সেটা আমরা ইউজ করি, এটা এভাবে ইউজ করা যায়, কোনোটা তো দেখায়নি, সো এটাতে দেখাচ্ছি অ্যাড্রেস আন্ডারস্কোর, মানে একটু ডিফল্ট, মানে কি বলবো, এটা ইউনিক করতে হবে, হ্যাঁ। সো এটা আমরা বলি যে ডিফল্ট আন্ডারস্কোর কি দেব, অ্যাড্রেস, হুম, রিলেভেন্ট কিছু একটা রাখলাম, দিয়ে এটাকে ইউনিক করার জন্য আমরা যেটা করব, ফর্ম ডট আইডি, এখানে একটা ভুল হয়ে গেছে আমাদের,
এই যে এটার ভিতরে হবে না, এটা কোনো ভেরিয়েবল না, জাস্ট সিম্পল আমরা এই জায়গায় যেটা আছে সেটা ইউজ করবো। হ্যাঁ, তাহলে ইউনিক হবে ব্যাপারটা। আর এখানে যেটা মেসেজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেট দিস অ্যাজ ডিফল্ট অ্যাড্রেস। হুম, সো এটা আমরা দিলাম। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাটন আমাদের দরকার। হ্যাঁ, div ডট অ্যাকশন, এটাকে আমরা MY3 নেই, মানে এটার ভিতরে আমরা হচ্ছে একটা বাটন আমরা দেব। বাটন, এরকম বাটন, এটা টাইপ হচ্ছে, সরি, টাইপ হচ্ছে সাবমিট, আর হচ্ছে ক্লাস দেব বিটিএন প্রাইমারি। ওকে, আর এটা হচ্ছে দেব আপডেট। আচ্ছা, এটা যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা এখানে চেঞ্জেসটা যদি লক্ষ্য করি, আমরা একটা রিলোড দিলাম। এখন আমরা এই এডিট বাটনে ক্লিক করি। আমাদের পুরনো সেভ চেঞ্জ এবং ক্লোজ এটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমাদের এটা দরকার নাই অ্যাকচুয়ালি, এই যে ফুটার, যেহেতু এটা আপনাদের ফর্মের বাইরে, সো আমরা এটা ইউজ করতে পারতেছি না। যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে হচ্ছে ওয়ান ক্লিকে এই ফর্মটাকে সাবমিট করে দেওয়া লাগতো। সো আমরা এটা সাধারণভাবেই রাখতেছি। সো ওখানে দুইটা ক্লোজ বাটনও ছিল, সো আমরা ক্লোজ বাটনটা যদি রাখতে চাই আমরা কিন্তু রাখতে পারি। আমরা এটাকে সাবমিট না বলে এটাকে বলবো বাটন, আর প্রাইমারির জায়গায় আমরা এটাকে ডেঞ্জার বলি, আর এটা হচ্ছে ক্যান্সেল। হ্যাঁ, আর ওটা তো ডিসমিস করবে এটাকে, তাই না? তো ডাটা বিএস ডিসমিস মডেল, ঠিক আছে। আচ্ছা, এটা একটার সাথে আরেকটা দেখাবে, সো আমরা এটা একটা করি, ডিফ্লেক্স করে দিই। হ্যাঁ, সেভ দিলাম। এখন একটা আমরা এখানে রিলোড দেব, এন্ড যদি এডিটে ক্লিক করি তাহলে যেরকম এরকম আসতেছে। আমরা চাচ্ছি যে এটা এই সাইডে আসুক, রাইট? সো এটা টেক্সট এন্ড করে দিলে মনে হয় চলে আসবে। সেভ। এই যে আপডেট বাটনটা কাজ করবে, এরপরে হচ্ছে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে এই ক্যান্সেল বাটন। সো আমাদের এখানে কান্ট্রির যে ইয়াটা আছে, হ্যাঁ, সাপোজ আমরা এটা কি দেব, এটা ইউনাইটেড স্টেট আছে। আচ্ছা, আমরা এটাকে বাংলাদেশ করে দিই আপডেটের জন্য, আর প্রভিন্স নাই, আর কোম্পানি এখানে একটা আমরা সার্টিফিকেট অ্যাড করে দিলাম। হ্যাঁ, আর বাকি সবকিছু ঠিকঠাক। এরপরে আমরা আপডেটে ক্লিক করি। ওকে, এখানে আমাদের কিন্তু ডাটা চলে আসছে। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা এগুলো দেখতেছি যে এই যে কোম্পানি আমাদের চলে আসছে, আর এইখানে ডিফল্ট যে ভ্যালুটা সেটা কিন্তু আসেনি। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করব সেটা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখবো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করা যায়। আর এই যে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমরা আপডেট দেখতে পাচ্ছি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে সেই জাভাস্ক্রিপ্টের কোডটুকু দেখবো। হুম, আর হচ্ছে ডিলিটের জন্য আমরা কাজ করব যদি সময় পাই, আর না যদি সময় না পাই তাহলে নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো। ওকে, তো কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।